মেহেদী ভাই, সম্প্রতি আপনার একটা বক্তব্য যে নুরুজ্জামান কাফি, যিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত এবং সম্প্রতি তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, যেখানে আপনি একটা মন্তব্য করেছিলেন যে আসলে ভাইরাল হওয়ার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে, এমনও হতে পারে সে নিজের বাড়ি নিজে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আসলে নুরুজ্জামান কাফিকে সে আলোচিত ব্যক্তি, সমালোচিত ব্যক্তি, এবং সম্প্রতি বইমেলার পরিবেশ নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। তো আমাকে প্রথমেই বলেন যে বইমেলার বিষয়টা বলেন, যে সম্প্রতি তাকে আর দেখতে পাচ্ছি না, বা আসলে তার এই যে কবিতা লেখা সবাই লিখতে হবে, একটু যদি মন্তব্য করতেন। হ্যাঁ, আমার কাছে একজন সচেতন নাগরিক হিসেবে যেটি মনে হচ্ছে, তিনি এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। নতুন দল হচ্ছে, সেখানে তার কী পথ প্রদর্শন হবে, তার এলাকায় তিনি নির্বাচন করতে চান। আসলে কবিতা বলেন, এইসব যা তার চেষ্টা বলেন, সব কিছুই কিন্তু ভাইরাল হওয়ার চিন্তা থেকে। দেশকে ভালোবেসে তারা আসলে কিছু করেনি, করছে না। বিশেষ করে কাফির মতো যারা দেশকে ভালোবেসে যদি কিছু করতো, তাহলে ভাইরাল হওয়াটা লক্ষ্য থাকতো না। উদ্ভট কিছু দিয়ে বই বের করে জনগণকে বোকা বানানোর চেষ্টা চলতো না। যেমন দেখেন, আমরা গত 54 বছর পর্যন্ত এই জাতি বারবার বোকা হয়েছি। সর্বশেষ আমরা বোকা হয়েছি এদের দ্বারা। এদের মতো এইসব শিক্ষার্থী যারা আমাদেরকে বিভিন্ন ওয়েতে বোকা বানাচ্ছে। দেখেন, যদি বোকাই না বানাতো, শুধু রিক্সাওয়ালা বেড়েছে 2.5 লক্ষ সারা দেশে। 2.5 লক্ষ রিক্সাওয়ালা আমাদের দেশে বেড়েছে, দুঃখের সাথে বলতে হচ্ছে। তো এদের টার্গেট কিন্তু দেশের কল্যাণ নয়, জনগণের কল্যাণ নয়, খালি ক্ষমতা আসবার চিন্তা। সে একটা মন্তব্য করেছিল যে বিপ্লবী সরকার আমি হব, এরকম একটা মন্তব্য করেছিল। ওই যে বললাম যে তার টার্গেটটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, তার এবং তাদের টার্গেটটা হচ্ছে। আমাদের কিন্তু ক্ষমতা কেন্দ্রিক না, জনগণ। আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের সাথে কাজ করার কারণে জনগণ যদি মনে করে যে মমিন মেহেদী অ্যাজ এ হিউম্যান বিং, টোটাল লাইফ তাদের জন্য নিবেদিত, তারা যখন ভাববে যে মমিন মেহেদীকে আমাদের দরকার, তারা আমাকে ডাকবে, তারা আমাকে রাখবে, তারা আমাকে সাপোর্ট দিবে। কিন্তু আমি হুট করে ভাইরাল হয়ে গিয়ে অভ্যুত্থান, আন্দোলন, এটা সেটা এসব উদ্ভট টাইপের ঘটনার মধ্য দিয়ে আমি জনগণকে বোকা বানাতে চাই না। আমি জনগণকে বলতে চাই, আপনারা জানেন যে দেশের জন্য কারা কাজ করছে। কাফিরা কাজ করছে না, বৈষম্য বিরোধী আন্দোলন কাজ করছে না, ইউনূস সরকার কাজ করছে না, ইউনূস সরকারের উপদেষ্টারা কাজ করছে না, মমিন মেহেদীরা কাজ করছে। মমিন মেহেদীরা কিন্তু চাইলেই ভারতের কাছে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু বিক্রি হয় না। মমিন মেহেদীরা চাইলে আমেরিকার কাছে বিক্রি হয়ে যেতে পারে, বিক্রি হয়ে উপঢৌকনের গাড়িতে চড়তে পারে, কিন্তু তারা তা করে না। বছরের পর বছর, 12 বছর গেছে। আমরা যখন রাজপথে থেকেছি, তখন কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যে ছেলেরা, তারাও এখন অমুকের উডো গাড়িতে না পুডো গাড়িতে চলে, অমুকের পাজরেতে চলে, অতমুক চলে, এটা আবার বলে। এই টাইপের চিন্তা কিন্তু আমরা কখনোই করি নাই, কাফিরা করে এবং তাদের যারা সমগোত্রীয় তারা করে। আমরা বলতে চাই, জনগণকে নিয়ে ভাবতে হবে। জনগণকে নিয়ে যদি না ভাবেন, আজকে বাড়ি পুড়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, কালকে নিজের বউকে পুড়িয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন, নিজেকে পুড়িয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন, অভিনয় করবেন। দেখেন, এই যে প্রেস ক্লাবের সামনে আপনার হলো যে উচ্ছেদ করতে গিয়ে কি নাটক করলো এক আমওয়ালা না মধুওয়ালা। এই যে মধুওয়ালা আমওয়ালারা হচ্ছে দেশের রাজনীতি করতে চায়। আপনারা যদি মনে করেন যে আমওয়ালা এবং এই মধুওয়ালাদেরকে দিয়ে আপনারা দেশ চালাবেন, চালান। আপনারা যদি মনে করেন যে পাছা দেখানো সেই শিক্ষার্থীদেরকে দিয়ে আপনারা দেশ চালাবেন, চালান। পাছা দেখা একটা লোক, পাছা কেন দেখাবেন ভাই? পাছা কেন দেখিয়েছেন? বলি নাই কথা, কিন্তু এখন বলতে হয়, পাছা কেন দেখিয়েছেন? মানুষের কনসেপ্ট কি করতে চেয়েছেন? কনসেপ্টকে কোনোভাবে ডাইভার্ট করতে চেয়েছেন? পাছা দেখালেন, রান দেখালেন। আমি খুব ব্যথিত, আমি খুব আহত। এটা দেখাতে গিয়ে পাছা দেখান, লজ্জা নাই, শরম নাই। সব উদ্ভট লোকেরা হচ্ছে দেশ চালায়, যে কারণে কাফিদের মতো লোকেরা আরও বাড়ছে, এদের সংখ্যা আরও বাড়ছে। কিন্তু কমছে সেই মানুষদের সংখ্যা, যে মানুষেরা জনগণকে ভালোবেসে রান্না করে তারপর খাওয়াচ্ছে। মৌলানা ভাসানীদের সংখ্যা কমেছে, মৌলানা ভাসানীদের আদর্শের সংখ্যা কমেছে, আদর্শের কর্মীদের সংখ্যা কমেছে। মমিন মেহেদীদের সাথে লোকজন আসতে চায় না, বলতে চায় আপনার সাথে তো অটো গাড়ি নাই ভাই। হাসনাত আবদুল্লার সাথে তো অটো গাড়ি আছে, আমি তার সাথে যাব। আপনার সাথে ভাই ওই আলরাজি কমপ্লেক্সের এত বড় ফ্ল্যাট আপনি অফিস করতে পারেন নাই, আমি অমুকের সাথে যাব। আলরাজি কমপ্লেক্সের ওই ফ্ল্যাট কিভাবে চলে, এটা জনগণকে আগে নির্ধারণ করতে হবে। কাফিরা যে বই বের করেছে, সেই টাকা কে দিয়েছে সেটা আগে নির্ধারণ করতে হবে। অমুক যে ওডো আর পাজেরোতে চলে, সেই টাকা কোত্থেকে সেটা নির্ধারণ করতে হবে। এই মোবাইল যে আইফোন হয়ে গেছে তাদের, সেটা দেখতে হবে। পেজ যে ভেরিফাইড হয়ে গেছে, সেই ভেরিফাইড কারা করেছে সেটা দেখতে হবে। এগুলো যদি না দেখেন, আপনারা আবারও প্রতারিত হবেন এবং আবারও চালের দাম 1 লাফে 10 টাকা বাড়বে।